জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম দেশের রাজনীতির মধ্যে একটা স্থায়ী শান্তি আসবে, কিন্তু আজ সেই স্বপ্নটুকু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। দেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। দেশের প্রতিটি স্থানে, প্রতিটি জায়গাতে, প্রতিটি বিভাগে ওইদিকে তাকালে বোঝা যায় দেশে কোনো পুরো শান্তি আসেনি। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পরেও কেন এরকমভাবে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, দেশপ্রেমিকদেরকে হত্যা করা হচ্ছে। এমনকি এখন পর্যন্ত নির্বাচনের সময়ও, জাতীয় আসন্ন নির্বাচন যা আমাদের দীর্ঘ ফ্যাসিস্ট সরকার থাকার সময় দেখতে পাইনি। মেম্বার চেয়ারম্যানের নির্বাচন দেখেছি, জেলা ভিত্তিক নির্বাচন দেখেছি, এগুলো কিন্তু দেখেছি, ইউনিয়নের নির্বাচন দেখেছি, ওয়ার্ডের নির্বাচন দেখেছি, কিন্তু আমরা আসন্ন জাতীয় নির্বাচন চোখে দেখিনি, যা আজ দীর্ঘ 16 থেকে 17 বছর পর দেখতেছি ফেসিস মুক্ত হওয়ার কারণে। যাই হোক, আমাদের এই যে দেশের মধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ঢাকা 18 আসনে এনসিপির নেতাদের উপরে 10 দলীয় জোট ছিল, ওইখানে হামলা চালাইছে। প্রোগ্রামের সময় বিএনপির কিছু নেতারা হামলা চালাইছে। এটা কি জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম এটা হবে? এটা কি আশা করেছিলাম? তো আসলে খুব দুঃখজনক বিষয়, বাংলাদেশের যদি আপনি স্বাধীনতার সার্বভৌমত্ব, দেশের মাতৃভূমি রক্ষা করতে চান, দেশের সমস্ত মানুষকে, ধর্ম, বর্ণ, নাগরিক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, মায়ানমার বলেন অথবা ভারত বলেন, এরা কিন্তু আমাদের জন্য একটা অন্তত হুমকি। এই দেশগুলো কিন্তু আমাদের বন্ধু হতে পারে না। কারণ মায়ানমার সীমান্তে একবার যুদ্ধ হয়েছিল বাংলাদেশ বর্ডার সীমান্তে, বাংলাদেশ মানে বিডিআরের সাথে। তো যাই হোক, আমাদের বিডিআর আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছে। ভারতের সীমান্তের সাথেও আমাদের এই বাংলাদেশের বিডিআরও যুদ্ধ হয়েছিল, সীমান্ত যুদ্ধ, বড়াইবাড়ি যুদ্ধ আমাদের সিলেটে, ওইখানেও আমাদের বিডিআর জয়লাভ করেছে। কিন্তু ঘটনাক্রমে যখন ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় আসলো, তখন ওই দেশপ্রেমিকদেরকে, যে বিডিআর যারা, তাদেরকে অন্যায়ভাবে ভারতের সাহায্যে পিলখানা হত্যা করেছিল। যেদিন 57 থেকে প্রায় 74 জন সেনার লাশ নির্মমভাবে মাটিতে পড়ে যান, যা এদিনে একটা ইতিহাস, গণহত্যা চালিয়েছিল ফ্যাসিস্ট সরকার, যা এখন পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। কিন্তু যাই হোক, এই যে দেশের মধ্যে দেশপ্রেমিকদেরকে হত্যা করা হয়েছে, পিলখানা হত্যা, যেটার মাধ্যমে দেশের সামরিক শক্তিকে একবারে দুর্বল করে দেওয়া হয়েছে, দেশের সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে, দেশের বর্ডার সীমান্ত পারি দেশপ্রেমিক রক্ষাকারী, দেশের মাতৃভাষা রক্ষাকারী, মাতৃভূমি রক্ষাকারী যারা বিডিআর দেশ পাহারাদার দেন, তাদেরকে দুর্বল করা হয়েছে এবং দেশের সামরিক শক্তিকে একবারে অকেজু করে দেওয়া হয়েছে, দুর্বল করা হয়েছে। তো আমি